স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের পর থানায় আত্মসমর্পণ স্বামীর। রবিবার সকালে আরামবাগের সালেপুরে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। পরকীয়ার সম্পর্কের জেরে এই ঘটনা বলে জানা গেছে। মৃতার নাম মিঠু দাস। অভিযুক্ত রণজিৎ দাস তাকে বালিশ চাপা দিয়ে খুন করার পর থানায় আত্মসমর্পণ করে। অভিযোগ, মৃতার 15 বছর আগে প্রথম বিয়ে হয়েছিল। তার কয়েক বছর পর রণজিতের সঙ্গে পালিয়ে দ্বিতীয় বিয়ে করেন মিঠু। তারপর থেকে মেয়ের সঙ্গে বাপের বাড়ির কোনো সম্পর্ক নেই বলে পরিবারের লোকের দাবি। বিয়ে হয়েছিল 16 বছর আগে। তারপরে আমার মেয়ে অন্য এক ছেলের সাথে চলে যায়। তারপর আমি খোঁজ খবর করে দিল্লি থেকে নিয়ে আসি। আবার জামাই থাকাকালীনই চলে যায়। তারপর থেকে আমি মেয়ের কোনো খোঁজ খবর রাখি। এদিকে রণজিতের সঙ্গে বিয়ের পরেও মিঠুর পশ্চিম মেদিনীপুরের এক যুবকের সঙ্গে সম্পর্ক তৈরি হয়। তারপরই রণজিতের সঙ্গে সম্পর্কের অবনতি হতে থাকে। শনিবার রাতে রণজিতের সঙ্গে মিঠুর চরম অশান্তি হয়। তারপরই খুনের ঘটনা ঘটে বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বেলা উঠে এবার বলছে যে দাদা এরকম আমি করে ফেলেছি, আমি থানাকে চলে যাচ্ছি, ছেলে দুটো দেখবে। ওটা আমার দেওর হয়, কারণে সব থানাতেও জানে ও কি মেয়ে ছিল। এই 2 বছর ফাঁকে ফাঁকে ঘুরছিল। আমরা থাকতে হবে, রাত্রির ব্যাপার। এবার রাত্রিরে কি করেছে না করেছে আমরা কিছু জানি। এই মেয়েটির তৃতীয়বার যে একটা বিয়ে, প্রথম ছিল আপনার গোঘাট ওই সাইডে। তো সেই স্বামীটা মারা যায় অ্যাক্সিডেন্টে প্রেম ঘটিত ব্যাপার হয়। আমাদের সালেপুর 1 নম্বর অঞ্চলের যে ছেলেটি রণজিৎ দাস, ওর সঙ্গে প্রেম ঘটিত ব্যাপার হয়। দিল্লিতে থাকতো, নিয়ে দ্বিতীয় বিয়ে করে উইথ একটা ছেলেকে নিয়ে। তো এখানেও দীর্ঘদিন সংসার করার পর একটা বাচ্চাও হয়েছে। এই বাচ্চাটা হওয়ার সঙ্গে সঙ্গেই তৃতীয় দেখি ছেলের সঙ্গে ওর প্রেমের আলাপ ঘটে। এটা ঘাটাল মেদিনীপুরের দিকে। তো সেখানে মেয়েটি চলে যায় বাড়ি থেকে। তো আমাদের এই ছেলেটি, দাসপাড়ার ছেলেটি, বহুবার ওকে আনার চেষ্টা করে, তা সত্ত্বেও আসেনে। না আসাতে কোনো রকম বুঝিয়ে টুজিয়ে সে মাঠডানাতে এসেছিল। সংসার হয়, নিজেদের মধ্যে বচসা হয়। সে বচসার পরিপ্রেক্ষিতে মেয়েটি হ্যাং হয়েছে বা ছেলেটি মেরে দিয়েছে। এটা তো আমি বলতে পারবো না, যেহেতু আমি নিজে সচক্ষে দেখিনি এরকম ঘটনা ঘটেছে। লোকাল লোকেদের কাছ থেকে শুনলাম আমি। এবার আমি পাড়াতেও গিয়েছিলাম, গিয়ে দেখলাম যে ছেলেটি অলরেডি থানাতে হ্যান্ড ওভারে নিজে হয়েছে। পুলিশ এখান থেকে ডেড বডি নিয়ে গেছে। নিউজ আজ বাংলা, আরামবাগ। খুলে ফেলে দাও জাতের বর্ম, এ পরব মানে মানব ধর্ম। 22 থেকে 26 জানুয়ারি আরামবাগের সিবিএসই স্কুলের বিপরীতে তেঘরি মাঠে শুরু হতে চলেছে আন্তর্জাতিক গোসাই পরব। এবছরের বিশেষ আকর্ষণ 27 জানুয়ারি থাকছে ধুলট উৎসব। সকলে অবশ্যই আসবেন।